জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অবশেষে একদিন অতিবাহিত হওয়ার পরে ফল প্রকাশ হয়েছে। বিগত 4টি ইউনিভার্সিটির ধারাবাহিকতায় পঞ্চমটাতেও একই ধরনের ফল হয়েছে। ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভিপি, জিএস, এজিএস সহ 21টি পদের মধ্যে 16টাতেই তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিজয় লাভ করেছে। তো আসলে এই ফল কি বার্তা দিচ্ছে? এই ফলটা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? দেখেন, একটা ছাত্র সংসদ নির্বাচন এটা আসলে কতটা প্রভাব ফেলবে? জামাত থেকে বলা হচ্ছে অবশ্যই এটা প্রভাব ফেলবে, বিএনপি থেকে বলা হচ্ছে যে না, এটা প্রভাব ফেলবে না। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে প্রভাব ফেলে কিনা। অনেকে বলেন যে ডাকসু নির্বাচন 1990 এর যে নির্বাচন, এই ডাকসু নির্বাচন একটা ফেয়ার ইলেকশন হয়েছিল। এই ফেয়ার ইলেকশনের ফলেই স্বৈরাচার ইরশাদ পতনটা ত্বরান্বিত হয়েছে। কারণ ডাকসুর তখন ভিপি হয়েছিল ছাত্র দল থেকে আমানুল্লাহ আমান, এবং আমানুল্লাহ আমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা যে আন্দোলন করেছিল, ছাত্র সংগঠনগুলো, তার অন্যতম একজন ব্যক্তি ছিলেন আমানুল্লাহ আমান। তো এই নির্বাচনে, আগামী নির্বাচনে আসলে এটা কতটা প্রভাব ফেলবে? হ্যাঁ, আমরা যদি একটু বিশ্লেষণ করি, যদি আমরা ধরি যে প্রভাব ফেলবে না, তাহলে কি এমন হতে পারে যে ছাত্র দলকে না, কিন্তু বিএনপিকে হ্যাঁ জানাতে চায় ছাত্র সমাজ, অথবা ছাত্র শিবিরকে হ্যাঁ, জামাতকে না? এটা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বাস্তবতায় এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই ছাত্র দল বিএনপিকে রিপ্রেজেন্ট করে, ছাত্র শিবির জামাতকে রিপ্রেজেন্ট করে। সেই বাস্তবতায় আমরা বলতে চাই যে এটার আগামী জাতীয় নির্বাচনে একটা প্রভাব ফেলবে, মনস্তাত্ত্বিক একটা প্রভাব ফেলবে। এটা ফার্স্ট। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এই যে যারা নির্বাচিত হলেন, তারা কিন্তু আগামী নির্বাচনে স্ব স্ব দলের নির্বাচনী ক্যানভাস, ক্যাম্পেইনে কিন্তু কাজ করবেন। তারা তরুণদের মাঝে প্রভাব ফেলানোর চেষ্টা করবেন। একটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের মধ্যে এরা কিন্তু একটা সেলিব্রিটি স্টুডেন্টরা। সেই স্টুডেন্টদের আবার নেতা, নির্বাচিত নেতা, তারা যখন গণমানুষের কাছে যাবেন, তখন কিন্তু যে সুইং ভোটগুলো আছে, এই ভোটগুলো কিন্তু তারা কাস্ট করার চেষ্টা করবেন, এবং সুইং ভোটগুলো এদিকে ঘুরে যেতে পারে। এরপরে হচ্ছে ক্যাম্পাসগুলো। দেখেন, এই ক্যাম্পাসগুলো বিএনপি যেভাবে কাজে লাগাতে পারত, সেটা কিন্তু আগের মতো ব্যবহার করতে পারবে না। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা বলতে পারি পলিটিক্যাল ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টকে রাজনীতির একটা অন্যতম স্থান হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখা যায় ছাত্র সংগঠনগুলো, বিভিন্ন মহানগরীগুলো এই টিএসসিতে এসে মধুর ক্যান্টিন থেকে তাদের মিটিংগুলো শুরু করত। এই জায়গাটা কিন্তু এখন ব্যবহার করতে পারছে না। ঢাকার অন্যতম, ঢাকার মধ্যে এগুলো, জগন্নাথ ঢাকার মধ্যের একটা ইউনিভার্সিটি, সেটাও এখন ব্যবহার করতে পারছে না। ঢাকার খুবই কাছে জাহাঙ্গীরনগর, সেটাও তারা ব্যবহার করতে পারছে না। এর বাইরে তারা চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এইটা কিন্তু আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অনেক ভোগাবে। আমরা জানি না কতটা প্রভাব ফেলবে, কিন্তু একটা প্রভাব ফেলবে। এবং সেটা কতটা ফেলবে, সেটা কি একবারে এর মাধ্যমে কি এরকমই ক্ষমতা পর্যন্ত নিয়ে যাবে, নাকি তাদের আসন বাড়াবে, কোনটা করবে?
তারা যদি আগে 80টা পাইতো এখন কি 100টা পাবে বা 120টা পাবে, নাকি আগে 100টা পাইলে এখন 150টা পর্যন্ত 51টা পর্যন্ত যাবে, সেটা আমরা হয়তো জানি না। কিন্তু একটা যে তারা সুবিধা পাবে এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। আমরা সেটুকু দেখার অপেক্ষায়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।